কোরবানির ঈদ সামনে রেখে ব্যস্ততা বেড়েছে টাঙ্গাইল ও শরীয়তপুরের কামার পল্লীগুলোতে। সারা বছর অলস সময় পার করলেও এই সময় চাপ বাড়ে কয়েক গুণ। রাত দিন চলছে দা, বটি, ছুরি, চাপাতি তৈরির কাজ, তাই বিক্রিও বেশ ভালো। তবে কয়লা, লোহা ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আবরার মাহি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আর কিছুদিন পরেই পবিত্র ঈদুল আজহা। জেলার কামার সম্প্রদায় এখন ব্যস্ত সময় পার করছেন। লোহা গরম করে তা পিটিয়ে কেউ তৈরি করছেন দা, কেউ বা চাপাতি, আবার কেউ তৈরি করছেন ছুরি। সারা বছর অলস সময় পার করলেও ঈদের সময় বেড়ে যায় কর্মব্যস্ততা, যে কারণে বিক্রিও হয় বেশি। তবে লোহা ও কয়লার দাম বৃদ্ধি পাওয়ায় আগের মতো আর লাভ হয় না বলে জানালেন কামাররা। কাজ কম, খুব কষ্ট আর কি। কয়লার মজুরি বেশি, দাম বেশি, লোহার দাম বেশি। ঈদের যে কত দিন আছে, এত দিন কাস্টমার অনেক কাস্টমার আই, কিন্তু বর্তমানে আর কাস্টমার কম। তবে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় দাম অনেক বেশি। আমরা কামারের কাছ থেকে যে দাও নেই এ অনেক ভালো। কুরবানি যাইলে একটু বেচা কিনা ভালো হয়। কুরবানি ঈদ আসলে গরু জবাই করতে হয়, সেই হিসেবে এটা কিনে নিলাম। কামারের দোকান থেকে কিনলে তারা সুন্দরভাবে কাজ করে দেয়। অন্যদিকে শরীয়তপুরের 6টি উপজেলার পালং বাজার, নড়িয়া বাজার, ঘড়িসার বাজার সহ বিভিন্ন বাজারে দা, বটি, ধামা সহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত কামার কারিগররা। তবে এ পেশায় আগের মতো চাপ বা রুজি কোনোটাই নেই বলে জানান তারা। ঈদের কাজ কাম বেশি, সারা বছর এইভাবে যদি থাকতো তাহলে আমরা মনে হয় সব সময় একই রকম ভাবে কাজ করতে পারতাম। সরকারি ভাবে যদি আমগো কোনো সাইড সুবিধা আমগো বসার জন্য যদি একটা আমগো পজিশন দেয়, আমরা সুন্দরভাবে বসে কাজ করতে পারবো। সরকারি সহায়তা পাওয়া গেলে প্রাচীন এই শিল্পটিকে আরো এগিয়ে নেওয়া সম্ভব, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আবরার মাহি, RTV।